ভুবনেশ্বর মেট্রোপলিটন এরিয়াতেই এই অপরূপ সুন্দর জায়গাটি। ভীষণ সুন্দর এখানকার যে আবহাওয়া, সেটি একেবারে বঙ্গোপসাগরের উপকূলে যেরকম আবহাওয়া বিরাজমান, এটা ঠিক তাই, কারণ এটিও একেবারে বঙ্গোপসাগরের উপকূল। তবে পাহাড় বেষ্টিত, চারিদিকেই পাহাড়, এখানেও পাহাড়। যেখান থেকে ভিডিওটি আমি নিচ্ছি এটিও কিন্তু পাহাড়। পাহাড়ের ভিতরে এই কাজু বাদাম গাছ এখানে রোপণ করার দরকার হয় না, প্রাকৃতিকভাবে এখানে প্রচুর পরিমাণে কাজু বাদাম গাছ জন্মে। আমি একটি মন্দির দেখতে এসে পাশেই এই কাজু বাদামের বাগানে ঢুকে গেলাম। চারিদিকে শুধু কাজু বাদাম আর কাজু বাদাম, যেদিকে দেখব সবই কাজু বাদামে ঘেরা। কাজু বাদামের খেতে ঢুকে, কাজু বাদামের গাছের ভিতরে ঢুকে আমার কাছে ভিডিওটি করতে খুব মন চাইল। দেখুন কি ভালো লাগছে। আজকে কিন্তু প্রখর রোদ, রোদের মধ্যে গাছের নিচে আমি বসে দাঁড়িয়ে সময় কাটাচ্ছি। আমার ভীষণ ভালো লাগছে। ভালো হতো এক বোতল জল আনলে, আমি তা আনিনি, এখন ভীষণ তৃষ্ণা। যাই হোক, দেখুন কয়েক কদম সামনে চলে এলাম। ওই দেখুন, ওই যে পাহাড়ের উপরে মন্দিরটি নির্মীয়মান, এখানে এক্সকেভেটর ইত্যাদি অন্যান্য যন্ত্র আছে, দেখতেই পাচ্ছেন। দেখেন কিভাবে এই পাহাড়ের গাত্র কেটে এটা খুব সুন্দরভাবে এটি তৈরি করা হচ্ছে। আমার আসলে এরকম জায়গায়, এই নিরিবিলি পরিবেশ ভীষণ ভালো লাগে। যদি ঘন্টার পর ঘন্টা এই তৃষ্ণা, ক্ষুধা এগুলো না থাকতো, তাহলে আমি এভাবে প্রকৃতির মাঝেই কাটিয়ে দিতে পারি। খুব ভালো লাগে প্রকৃতির এই নৈসর্গিক পরিবেশ। আমার মনে হচ্ছে না এখান থেকে আমি বের হই, কিন্তু এই যে ক্ষুধা, তৃষ্ণা, এগুলো তো ছাড়ে না। দেখুন কি দারুণ লাগছে, দেখুন কি অপরূপ সৃষ্টির মহিমা, দেখুন।